প্রেগনেন্ট হলে অনেকেই খেতে পারে, খাওয়া দাওয়ার সে আগের মতো রুচিটা অনেকেরই থাকে না। তবে জানো তো, আমার তেমন অসুবিধা হয় না। আমি শুরু থেকেই সমস্ত কাজ করতে পারি এবং আমি সমস্ত খাবার খেতে পারি। তবে প্রোটিন পাউডার, আমন্ড বাদাম, কাজু বাদাম এগুলো আমি একদমই খেতে পারি না। এগুলো খেলেই আমার গ্যাস হয়। ফলমূল সবই খেতে পারি, ভাত তো একদম জমিয়ে খাই। প্রথম একটু বমি হতো, আসলে খুব গ্যাস হতো আর তার থেকে কিন্তু বমি হতো। আগে বমিটা হতো, আমি একটু পর খেতাম না, আমি একবারেই খেতাম। এই কারণে এই অবস্থা নাকি পেট ভর্তি করে খেতে হয়। আমি তো জমিয়ে খাচ্ছি আর এই প্রেগনেন্সি জার্নিটাকে এনজয় করছি। তবে প্রথম দিকে তোমরা তো দেখেছোই যে মাথা ঘুরতো, অসুস্থও থাকতো। তবে এমন না যে কোনো কাজই করতে পারতাম না, কাজও করতাম। এনার্জি আমার এখনো আছে, তবে জলটা আমি খুব কম খাই। আমার মা, আমার শাশুড়ি মা দুজনেই আমার কাছে গল্প করেছিল যে ওনারা নাকি 5 মাস পর্যন্ত কিছুই খেতে পারেনি। আমার শাশুড়ি মা মাঝে মাঝে বলে আমি যে পোয়াতি দেখে মনে হয় না। হ্যাঁ, আসলে ওই যে আমি সবকিছুই করতে পারছি। আমার বড়রা তো গিয়েছিল অরুণাচলে, সেখানে গিয়ে ভেবেছিল যে বনফায়ার করবে। এই কারণে অনেকগুলো কয়লা নিয়েছিল, কিন্তু ওরা কিছুই করতে পারেনি। তাই বাড়িতে এসেই বনফায়ারটা করছে। আয়রন, ফলিক আর ক্যালসিয়াম ছাড়া তেমন কিছু নেই আমার ওষুধের মধ্যে। আমার বর তো কাজ নিয়ে ব্যস্ত আছে। সবাই অনেক ভালো থেকো।